Refer to the bridge amplifier shown in figure 5.109. Determine the voltage gain V0 by VI. সো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা অপ অ্যাম্প দেওয়া আছে এবং একটা হচ্ছে দেখেন এই জায়গায় নন ইনভার্টিং অপ অ্যাম্প অ্যাম্পলিফায়ার আর একটা হচ্ছে ইনভার্টিং, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে নন ইনভার্টিং এ ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে আর এইখানে হচ্ছে ইনভার্টিং এ ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে এবং দুইটার ক্ষেত্রে একই ভোল্টেজ দেওয়া আছে, সাপ্লাইটা একই। তো খুবই সিম্পল, আমরা যদি বলি যে এই প্রথম অপ অ্যাম্পের আউটপুটের ভোল্টেজ হচ্ছে V1 আর দ্বিতীয় অপ অ্যাম্পের আউটপুটের ভোল্টেজ হচ্ছে V2, তাহলে আমরা V1 ইকুয়াল টু লিখতে পারি, এটা যেহেতু নন ইনভার্টিং তো 1 প্লাস RF বাই RI, এটা হচ্ছে আমাদের সূত্র, ইনটু VI ইনপুট যে ভোল্টেজ। আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের এইখানকার RF, এইটা হচ্ছে এইখানকার RI, তো 1 প্লাস 60K বাই 30K, কে কে কেটে যাবে VI, তো আমরা এখান থেকে লিখতে পারি যে 1 প্লাস এটা কি 2, তাহলে 3 VI হচ্ছে V1। V2 কত? V2 হচ্ছে আমাদের ইনভার্টিং এর, তো ইনভার্টিং এর ক্ষেত্রে এই যে এটা হচ্ছে RF, এটা হচ্ছে RI, আর সূত্র হচ্ছে মাইনাস RF বাই RI ইন্টু VI, তো মাইনাস এটা 50K, এখানে কে লিখে দেন, আর এটা হচ্ছে 20K VI, তো এটা আড়াই আসতেছে মাইনাস 2.5 VI, তাহলে এটা হচ্ছে আমাদের V2 পাইলাম। এখন দেখেন এই যে ভি আউট, এই ভি আউটটা আসলে কি V1 আর V2 এর ডিফারেন্স, তো ভি আউট ইকুয়াল টু V1 মাইনাস V2, তাহলে আমরা বলতে পারি যে এটা 3VI মাইনাস 2.5 VI, তাহলে এটা কত আসতেছে 5.5 VI। আমাদের বের করতে বলছে V0 বাই VI, তো আমরা বলতে পারি V0 বাই VI ইকুয়াল টু কত 5.5, এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার।